আপনারা কি কখনো লক্ষ্য করেছেন, একটা ছেলে খুব হাসি খুশি ছিল, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, কিন্তু হঠাৎ সে চুপ হয়ে গেল। ভিড়ের মাঝে থেকেও সে যেন কোথাও হারিয়ে গেল। আপনারা হয়তো ভাবছেন এটা সামান্য মন খারাপ, কিন্তু না, এই নীরবতার আড়ালে লুকিয়ে থাকে এক বিশাল পাহাড় সমান চাপ। ছেলেদের এই হঠাৎ মন খারাপের কারণটা তারা কাউকে কোনোদিন মুখ ফুটে বলতে পারে না। পরিবারের কথা, এক অদৃশ্য দায়িত্বের বোঝা। ছেলেদের মন খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো তাদের পরিবার। বাইরে থেকে তাকে খুব শক্ত মনে হলেও মনের ভেতরে সে সবসময় একটা হিসেব করতে থাকে। বাবার বার্ধক্য, মায়ের শরীর খারাপ, ছোট ভাই বোনের ভবিষ্যৎ, এই সব কিছু তার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে। হয়তো সে যখন একলা বসে থাকে, হঠাৎ তার মনে পড়ে যায় বাবার ওই পুরনো পাঞ্জাবিটার কথা, যা তিনি বছরের পর বছর বদলাননি। মায়ের ওই চোখের চশমাটার কথা, যা এখন ঝাপসা হয়ে গেছে। এই ছোট ছোট স্মৃতিগুলো তাকে কুড়ে কুড়ে খায়। সে ভাবে, আমি কি পারবো আমার পরিবারকে সেই সুখ দিতে যা তারা পাওয়ার যোগ্য? এই দুশ্চিন্তা থেকেই শুরু হয় এক গভীর বিষণ্ণতা। ভবিষ্যৎ ও কেরিয়ার, আমি কি হতে পারবো? ছেলেরা সবচেয়ে বেশি ভয় পায় ব্যর্থ হতে। সমাজের চোখে অযোগ্য হয়ে থাকার ভয় তাদের রাতের ঘুম কেড়ে নেয়। হঠাৎ যখন সে নিজের চারপাশের মানুষগুলোকে সফল হতে দেখে, তখন তার মনে এক ধরনের শূন্যতা তৈরি হয়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে, আমি এখন কি করছি, আর ভবিষ্যতে আমি কোথায় থাকব? নিজের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যখন বিশাল পার্থক্য তৈরি হয়, তখন সেই চাপটা সে কারোর সাথে ভাগ করতে পারে না। সে জানে তাকে সফল হতেই হবে, কারণ তার উপর অনেকের আশা ভরসা জড়িয়ে আছে। এই সফল হওয়ার দৌড় তাকে ভেতরে ভেতরে একা করে দেয়। অপ্রকাশিত কষ্ট, ছেলেরা তো কাঁদতে পারে না। সমাজ আমাদের শিখিয়েছে ছেলেরা কাঁদে না, ছেলেরা শক্ত হয়। এই মিথ্যে ধারণাটাই ছেলেদের সবচেয়ে বড় শত্রু। মনের কোণে জমে থাকা হাজারো কষ্ট যখন পাহাড় সমান হয়, তখনও সে হাসি মুখে কথা বলে। সে জানে সে ভেঙে পড়লে তার পরিবার ভেঙে পড়বে। তাই যখন সব যন্ত্রণা একসাথে মনের দরজায় কড়া নাড়ে, তখন সে একা হয়ে যায়। সে কারোর কাছে গিয়ে বলতে পারে না, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু জড়িয়ে ধরো। এই অপ্রকাশিত কান্নাগুলোই হঠাৎ আসা মন খারাপের রূপ নেয়। সে হয়তো উদাস হয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে নিজের সাথে যুদ্ধ করে। উপসংহার, লড়াইটা নিজের সাথে। ছেলেরা আসলে খুব সহজ, আবার খুব কঠিন। তারা তাদের কষ্টগুলো নিজের পকেটেই রেখে দেয়। যদি আপনার পরিচিত কোনো ছেলে হঠাৎ চুপ হয়ে যায়, তবে তাকে কেন এমন করছো বলে বিরক্ত করবেন না। শুধু পাশে গিয়ে দাঁড়ান। তাকে অনুভব করান যে সে যাই করুক না কেন, আপনি তার পাশে আছেন। মনে রাখবেন, প্রতিটি হাসি মুখের আড়ালে একটা সংগ্রামী গল্প থাকে, আর সেই গল্পের নায়ক হলো এই সাধারণ ছেলেরা, যারা নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর লড়াই করে যাচ্ছে প্রতিদিন। তাদের এই লড়াইকে সম্মান করুন।